কৃষ্ণ বিষয়ক চর্চায় অলৌকিক শক্তি আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সেবায় উত্তরোত্তর মানে স্টেপ বাই স্টেপ উন্নতির জন্য এই অধ্যায় এর মাধ্যমে, এই রাজগুহ্য যোগ এর মাধ্যমে এই গোপনীয় জ্ঞান প্রদান করেছেন। আজকে আমরা এই যোগ অর্থাৎ নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুম্লিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति सपदन्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभनुसुते देवी प्रणमामि हरिप्रिये। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरि यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद्भागवत गीता যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের নবম অধ্যায় অর্থাৎ রাজগুহ্য যোগের 2 নম্বর শ্লোক থেকে পাঠ করব এবং প্রভুপাদ অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটাও পাঠ করব। শ্লোক নাম্বার 2। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগামম ধর্মম সুসুখম কূর্তম অব্যয়ম। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ রূপে আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এই জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। ভগবান এখানে এই শ্লোকের মাধ্যমে বলছেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গোপন থেকেও গোপনতর, অতি পবিত্র জ্ঞানই জ্ঞান। এই এই অধ্যায় তাৎপর্যে প্রভুপাদ অনেক বড় আমাদের তাৎপর্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন প্রভুপাদ, সেটা পড়ছি। ভগবদ গীতার এই অধ্যায়কে রাজবিদ্যা বলা হয়েছে। ভগবদ গীতার যে সমস্ত যোগগুলি রয়েছে তার মধ্যে এটা হচ্ছে রাজবিদ্যা, কারণ পূর্ববর্ণিত সমস্ত মত এবং দর্শনের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপালন করা হয়েছে। আমরা যতগুলি যোগ পড়ে এসেছি পূর্বে, সমস্তটার সারমর্ম এই অধ্যায়ে দেওয়া রয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে হচ্ছেন গৌতম, কনাদ, কপিল, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্বানর এবং বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। ভারতের যা রয়েছে সেটা অন্য দেশে কোথাও নেই। একবার প্রভুপাদ যখন প্রথম আমেরিকায় গেছিলেন, তখন আমেরিকার কিছু লোক প্রভুপাদকে তা এরকম সন্ন্যাসীর বেশ দেখে, গেরুয়া বস্ত্র পরিধান দেখে, মাথায় শিখা দেখে, গলায় এরকম মালা দেখে তারা বলেছিলেন, সন্ন্যাসী আপনি কি এখানে ভিক্ষা করতে এসেছেন? প্রভুপাদ বলেছেন, তাদের হেসে উত্তর দিয়েছিলেন যে আমি এখানে ভিক্ষা করতে আসিনি, তোমাদের ভিক্ষা দিতে এসেছি। আজকে সেটা কিভাবে প্রভুপাদ প্রমাণ করে দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। ভারতে যেটা আছে, ভারতের মানুষ সেটা বুঝতে পারছে না। ভারতের মানুষ সোনাকে মাটিতে ফেলে রেখেছে, হীরেকে চিনতে পারছে না, আর বিদেশের মানুষ সেই হীরাটাকেই তুলে মাথায় করে লাগিয়ে রেখেছে। এটাই হচ্ছে বলে না, যখন যেটা থাকে তার মর্ম সেটা বোঝা যায় না। আমরা ভারতে জন্মগ্রহণ করেছি তো, এত পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছি তো, তাই তার মর্ম উপলব্ধি করতে পারছি না। আর বিদেশ থেকে তারা সেই মর্ম উপলব্ধি করে ভারতে এসে তাদের জীবন অতিবাহিত করে তাদের জীবন সার্থক করে তুলছে। ভারতের মানুষ
কতটা বোকা, তারা পাশ্চাত্যের নেশায় মেতে উঠেছে আর পাশ্চাত্যরা ভারতীয় নেশায় মেতে উঠেছে। কি হাস্যকর জিনিসটা, একটু ভেবে দেখবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা। এই এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারতত্ত্ব। মানে এই যে রাজগুহ্য যোগ, এই অধ্যায়টা মানে সমস্ত মানে তত্ত্বজ্ঞানের সার দিয়েছেন এখানে ভগবান। এই তত্ত্বজ্ঞান পরম গূঢ়, কারণ পরম গূঢ় মানে অত্যন্ত গোপনীয়, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা এবং দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। যখন দেহ এবং আত্মা কি আমরা বুঝে যাব এবং তার পার্থক্য আমরা বুঝে যাব, এই জড়জগতে কেন এসেছি যেটা আমরা বুঝে যাব, তখন আমাদের শুরু হয় ভক্তিযোগ। সাধারণ মানুষ এই রাজবিদ্যার শিক্ষালাভ করে না, সাধারণ মানুষ এই রাজবিদ্যার শিক্ষালাভ করে না। স্বাভাবিকভাবে আমি বললাম যে মানুষ এখন ওয়েল এডুকেটেড হবে, উচ্চ শিক্ষিত হবে। কি জড় জগতের শিক্ষায়, যেটা শিক্ষিত হওয়া যায় সেই শিক্ষায় শিক্ষিত হবে। মানে কেউ ডাক্তার হবে, কেউ ব্যারিস্টার হবে, তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। তারা এই বাহ্যিক জড়জগতের জ্ঞানই আহরণ করার চেষ্টায় সারা জীবন কাটিয়ে ফেলছে। জাগতিক শিক্ষার ক্ষেত্রে রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখায় মানুষ সাধারণত শিক্ষা লাভ করে। আমি যেটা বলছিলাম, মানুষ কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, মানে এই জড়জগতের সব থেকে বড় পদ আমার ছেলে বা আমার মেয়ে বা আমি হব, এটাই মানুষের এখন আকাঙ্ক্ষা। এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ এবং বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো মানে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার বিজ্ঞান তত্ত্ব শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের প্রভুপাদ খুব আক্ষেপ মাঝে মধ্যেই প্রকাশ করেছেন যে আমাদের শরীরের, যেটা আমরা শরীরের মানে আমাদের বেঁচে থাকার রসদ মানে আত্মা না থাকলে আমাদের এই ডাক্তার, উকিল কোনো কিছুই হওয়া সম্ভব নয়। সেই আত্মা সম্পর্কে কেউ জানতেও চায় না, পড়তেও চায় না, এমনকি বিশ্ববিদ্যালয়, কলেজ কিছুই নেই। এটাই মানে আমরা সত্যি এটা মানে ভাবলেও আশ্চর্য লাগে যে যেই আত্মাটা না থাকলে দেহটি নামমাত্র, দেহটির কোনো দাম নেই, সেই আত্মাটাকে জানার কোনো স্কুল নেই, কলেজ নেই, কিছু নেই। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই যে বললাম এই দেহের মধ্যে আত্মা আছে বলেই তো আমি আজকে ব্যারিস্টার, আমি আজকে উকিল, আমি আজকে ডাক্তার, আমি আজকে রাজনীতিবিদ। আত্মাটা না থাকলে তো কিছুই নেই। কিন্তু এই আত্মাটাকে জানার কেউ প্রয়াসই করেননি বা করছেন না, বা করবেন কি না সেটা জানা তো যায় না। যাই হোক, কেউ করেননি, কারণ আত্মাবিহীন দেহ মৃত্যু। কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটার আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে। শ্রীমদ্ ভাগবত গীতায় বিশেষ করে 2য় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। ভগবান এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জড়দেহ ক্ষয়প্রাপ্ত, নশ্বর, কিন্তু আত্মা কোনো ক্ষয় নেই, তাকে কাটা যায় না। আমরা পড়েছি, ছেঁড়া যায় না, আগুনে জ্বালানো যায় না, কিছুভাবেই তাকে নষ্ট করা যায় না। দেহের থেকে আত্মা ভিন্ন, আত্মা নির্বিকার, অবিনশ্বর এবং সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে গূঢ়তত্ত্ব। কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো নির্দিষ্ট জ্ঞান লাভ করা যায় না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন, কখনো কখনো মনে করে যে মানুষ আমার দেহটাই সব, আত্মা অন্য জিনিস। এবং দেহান্তর হলে
অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে বিলীন হয়ে যায়। অনেকে মনে করে থাকে আত্মা শূন্যে বিলীন হয়ে যায়, গিয়ে সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটা কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তা দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায়? এটা সত্যি কিভাবে সম্ভব? যারা ভাবে তারা কিভাবে ভাবে যে এই একটুখানি আমরা আত্মার আয়তন জানতে পেরেছি, ভালোভাবে বুঝিয়েছিলাম আগের অধ্যায়ে। আত্মা এতটা একটুখানি, এতটুকু অংশ যেটা আমরা হয়তো খুব যন্ত্রের মাধ্যমেও দেখতে পারবো না, এতটাই ক্ষুদ্র সেই আত্মা আমাদের দেহে থেকে এতটা শক্তিশালী। সেই আত্মা বেরিয়ে গেলে নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা কোনোভাবে সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। আত্মা নিত্য সক্রিয় থাকে, আত্মা সবসময় সক্রিয় থাকে, দেহে থাক বা বেরিয়ে যাক। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য, এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞান রাজ্যের গূঢ়তম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা বলা হচ্ছে। সমস্ত জ্ঞানের মধ্যে এই জ্ঞানই হচ্ছে পরম গূঢ়তম। এই জ্ঞান হলো সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ। সে কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপ কর্মের বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে তা হচ্ছে পাপের পর পাপ কর্মের পরিণাম। পদ্মপুরাণে মানুষের পাপ কর্ম যখন বিশ্লেষণ করা হয়েছে, দেখা যাচ্ছে পাপের পর পাপ কর্মের ফলে মানুষের যে পরিণাম হয় কি সেটা দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মের ফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় তা তৎক্ষণাৎ একটা বৃক্ষে পরিণত হয় না। আমরা মানে এমনভাবে কর্মফলগুলি ভোগ করছি, আমরা মনে করি যে এই যে আমরা এই জন্মে যেটা করছি এই জন্মেই পাবো না। একটা ধান পুঁতলে অঙ্কুর বের হবে, তারপরে গাছ হবে, তারপর ফল হয়। তার তেমনি আমাদের কর্মফলের যে কর্মফল সেটাও ধীরে 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 এই জন্মেরটা হয়তো অনেক জন্মের পর আমাদের বৃক্ষে পরিণত হয়ে ফল প্রদান করে। আমরা এই জন্মের ফল এই জন্মে পাই না। তাই যাকে অনেকে বলে থাকে যে এতই না কৃষ্ণ ভক্তি করছে, এতই না ঠাকুরকে ডাকছে, তবে তার কেন এত কষ্ট? কারণ সে প্রারব্ধ ফল ভোগ করছে। মানে এই দেহ মাতৃগর্ভে যখন একটি আত্মাকে পাঠানো হয়, তখনই তার কোন সময়ে কোন ঘটনাটা ঘটবে, কোন পাপ বা পুণ্যকর্ম ঘটবে, সেটা কিন্তু সমস্তটা ভগবান লিখে দেন। সেই অনুযায়ী কিন্তু তার পুরো জীবনটা নির্ধারিত হয়ে থাকে। আমরা যেই জন্মে পুণ্য করছি তার ফল কিন্তু এই জন্মেই আমরা পাই না, বা এই জন্মে পাপ করছি তার ফল কিন্তু এই জন্মেই আমরা পাই না। আমরা অন্য জন্মের কর্মের ফলে কিন্তু এই জন্মে সুখ বা মানে দুঃখ ভোগ করছি। আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে যে যা করছি তেমনি পাচ্ছি। হ্যাঁ, যা করবো তা সেটা পাবো, কিন্তু আত্মা যেহেতু অবিনশ্বর, আত্মার যেহেতু জন্ম মৃত্যু নেই, তাই আত্মা যখন যেটা করছে সেটা কিছুদিন পরে গিয়ে তার রেজাল্টটা পায়, এই দেহে না হলে পরের দেহে। যেমন কোনো বৃক্ষ বীজ রোপণ করলে তৎক্ষণাৎ বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে একটা চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটা গাছ রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয়। এইভাবে তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সে তার ফুল ও ফল উপভোগ করে। এইভাবে মানুষের পাপ কর্মের বীজও ফল প্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপ কর্মফলের ভোগ করতে হয়। আমরা পাপ করে বেরিয়ে যাচ্ছি, দেহ ত্যাগ করে ফেলছি, কিন্তু তারপরেও সেই পাপ কর্মের ফল আমাকে ছাড়েনি, আমার পেছন করতে করতে এই জন্মে এসে উপস্থিত হয়েছে। অনেক পাপকর্ম এখনো বীজ রূপে রয়েছে। অনেক পাপকর্ম আমরা যে ফলটা ভোগ করছি
সেটা তো অনেক জন্মের পাপের ফল, সেটা আমরা ভোগ করছি, বা পুণ্যের ফল সেটা আমরা ভোগ করছি। কিন্তু অনেক পাপ বা পুণ্য এখনও বীজ রূপে রয়েছে, সেটা এখনও অঙ্কুরিত হয়নি। অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়, যা আমরা এখনও ভোগ করছি। সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়ে এবং জড়জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সংসার রূপে সৎকর্ম পরায়ণ সজ্জন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তপরায়ণ হন। পক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন বলেই ভগবানের সেবায় তিনি নিয়োজিত হতে পেরেছেন। একথা পদ্মপুরাণে প্রতিপন্ন করা হয়েছে। অপ্রাপ্ত ফলং পাপং কুটং বীজং ফলং উন্মুখম ক্রমৈনৈব পলীয়তে বিষ্ণু ভক্তি রতা আত্মনাম। পদ্মপুরাণে বলা হয়েছে, ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ সঞ্চিত এবং ক্রিয়মান, প্রারব্ধ মানে আগের, সঞ্চিত মানে সঞ্চয় রয়েছে যেটা, এবং ক্রিয়মান যেটা করেছে, সমস্ত কর্মের পাপ কর্মের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যে ভগবত ভক্তি, যে মানে ভগবানের শরণাপন্ন নিয়েছেন বা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তের সঙ্গ করছেন। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। সুতরাং ভগবত ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত প্রবল, যেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই, অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি রয়েছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার বা জড়জগৎ, এবং উত্তম শব্দের অর্থ হচ্ছে জড়জগতের অতীত। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মকে কখনোই জড়জগতিক বলে মনে করা উচিত নয়। অনেকে বলে থাকে ওই তো কৃষ্ণ পুজো করছে, পুজোই তো করছে, কিন্তু যারা কৃষ্ণ পুজো করে তারা এই জড়জগতের কাজ করছে না, জড়জগতের ঊর্ধ্বে অপ্রাকৃত জগতের কাজ করছে, তারা জড়জগতের অতীত। যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলেছে। আগের শ্লোকটায় আমি বলেছি যে মনেই হতে পারে যে সেও তো রান্না করছে, আমিও তো রান্না করছি, সেও তো খাচ্ছে, আমিও খাচ্ছি, সেও তো কথা বলছে, আমিও কথা বলছি, তাহলে তার মধ্যে আর আমার বলতে পারতো কি? সেও তো নিঃশ্বাস নিচ্ছে, সেও বেঁচে আছে, আমিও বেঁচে আছি, সে নাই কৃষ্ণ সেবা করছে, কৃষ্ণকে পুজো করছে। ভুল, সে ভগবানের জন্য সব করছে, আর আমরা করছি আমাদের নিজেদের পেটের খিদা নিবারণ করার জন্য, জিহ্বার লালসার জন্য, চোখের মনোরঞ্জনের জন্য, চোখের যেটা ভালো লাগে, কানের যেটা ভালো লাগে, নাকের যেটা ভালো লাগে, জিভের যেটা ভালো লাগে তার জন্য। আর যারা কৃষ্ণ ভক্তিতে মগ্ন থাকে তারা শুধু কৃষ্ণর জন্যই সমস্তটা করে। দুটোর মধ্যে অনেক 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 পার্থক্য। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনোই জড়জগতের কাজকর্ম নয়। সে হয়তো উঠোন ঝাড় দিচ্ছে বা বাসন মাজছে, মনে হচ্ছে আমরাও তো করি একই কাজ। এখানে বারবার করে বলা হচ্ছে একই নয়, তার সমস্ত কাজকর্মই জড়জাগতিক প্রাকৃত গুণের অতীত, অপ্রাকৃত এবং ভক্তি ভাবময়। এমন কথাও বলা হয়ে থাকে, ভগবত ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুদ্ধভাবে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে চিন্ময় রসানুভূতি লাভ হয়, যার ফলে মানুষ অতি শীঘ্র জড়জগতের কলুষ থেকে পূর্ণভাবে মুক্ত হয়। আমরা যারা শুদ্ধভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছি বা কীর্তন করছি, তারা কিছু দিনের মধ্যেই তার ফল আমরা দেখতে পাই, অনেকের সঙ্গে সঙ্গেই বুঝতে পারে। এটা বাস্তবিকই দেখা গেছে, এটা সত্যি দেখা গেছে, তার মনের পরিবর্তন হয়। তার মানে এই জড়জগতের কাজ নয় এটা।
অধিকন্তু কেবলমাত্র শ্রবণ না করে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামিত প্রচারের কাজকর্মে সহযোগিতা করে, এখানে প্রভুপাদ বলছেন কেউ যদি শুধুমাত্র এই মানে শুধু শ্রবণ করবো না, আমরা শুধু শুনছি তাই নয়, আমরা যে শুনছি সেটাই নয়, সেটাকে শুনে আমরা সেটাকে যদি আবার প্রচার করি বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সাহায্য করি, তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে, সেও বুঝতে পারে যে আমার উন্নতি হচ্ছে আস্তে আস্তে। এই উন্নতি বা এই পারমার্থিক উন্নতি কিন্তু কোনো পূর্বার্জিত শিক্ষা, মানে আমরা যে শিক্ষা লাভ করি জড়জগতের পূর্ব অনেক শিক্ষিত, সেই যোগ্যতার উপর বা শিক্ষার উপর নির্ভর করে না। কৃষ্ণ তত্ত্ব শিখতে কোনো জড়জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন নেই, যে এত পর্যন্ত পড়াশোনা করার পরেই তুমি কৃষ্ণ ভাবনায় ঢুকতে পারবে, বা যে লিখতে পারে না, যে লিখতে পারে না, যে লিখতে পারে না, সে কৃষ্ণ তত্ত্ব জানতে পারবে না, এমনটা কিন্তু নয়। কৃষ্ণ তত্ত্ব জানতে ব্রেন লাগে না। আমাদের জড়জগতের শিক্ষা লাভ করার জন্য আমরা ব্রেন খাটিয়ে পড়াশোনা করি, কিন্তু কৃষ্ণ তত্ত্বকে জানতে হৃদয় লাগে, একটা শুদ্ধ হৃদয়, অন্তর কলুষমুক্ত একটা শুদ্ধ হৃদয়ের দরকার। সেইটুকু থাকলেই কৃষ্ণকে আমরা জানতে পারি। এই পথ স্বরূপই এত পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্র মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে যায়। এই পথ এতটাই পবিত্র যে পথে যাওয়া মাত্রই মানুষ নিজে থেকেই পবিত্র হয়ে ওঠে। বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তে নিরূপণ করে বলা হয়েছে প্রকাশ্যশ্চ কর্মণা ভাষ্যাৎ, অর্থাৎ ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এই প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্ব জীবনে। আমরা যে বললাম এই জড়জগতের কোনো শিক্ষার, কোনো জ্ঞানের, এই কৃষ্ণ তত্ত্বের কোনো সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নারদ মুনির পূর্ব জীবন। নারদ মুনির যে আগের জীবন ছিল সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু নারদ মুনিকে আমরা সবাই জানি। তার পূর্ব জীবন সম্পর্কে আমরা যদি জানতে চাই, অবশ্যই আমরা কিন্তু এই অধ্যায়ের আজকে রাজগুহ যোগের শ্লোক নাম্বার 2 পাঠ করলাম। আরও অনেক বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। আজকে সময় হয়ে গেছে, পরের ভিডিওতে আবার এর পর থেকে আমরা আলোচনা পাঠ শুরু করব। তাই অবশ্যই নারদ মুনির পূর্ব জীবন জানতে এবং ভক্তিযোগ পুরো ভালোভাবে জানতে এই গীতা ক্লাসটিতে অবশ্যই যোগদান করুন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি বা পেজটিকে সাবস্ক্রাইব করে নিন বা ফলো করে নিন। আর আমার এই গীতার জ্ঞান অবশ্যই শুনুন, মানুষকে শুনতে সাহায্য করুন, কারণ এই গীতা জ্ঞান সবার জন্য, জাত ধর্ম সর্বধর্ম নির্বিশেষে গীতার জ্ঞান। তাই প্রতিটি মানুষের কাছে গীতার জ্ঞান পৌঁছে দিন। শুদ্ধ গীতার জ্ঞান অন্তরকে কলুষমুক্ত করে ভগবানের ভগবত চিন্তার উদয় করে। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।